আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুনিয়ার সবচাইতে সহজ একটা রেসিপি শেয়ার করব, ডিম দিয়ে ডাল রান্না। তো এখানে হচ্ছে ডিম আর ডাল নিয়ে নিয়েছি। এখন ডালগুলোকে ধুয়ে আগে সেদ্ধ বসিয়ে দিব। আসলে এই রান্নাটা এত সহজ আর এত মজা। এই যে ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন হচ্ছে একটা পাতিলে ডালগুলো নিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিব। এই যে পাতিলে ডাল নিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি 1 কাপ ডালে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে হচ্ছে ডালটাকে আগে একটু অর্ধ সিদ্ধ করে নিব আর কি। একবারে বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ডালটা ভাল লাগবে না। তো ডালটাকে আমি অর্ধ সিদ্ধ করে নিব। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে হলুদ। এই যে 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। এরপরে হচ্ছে এখানে ডিমগুলো দিয়ে দিব। আমি 5টা ডিম নিয়েছিলাম, এখানে 5টা ডিম ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। তবে ডিমগুলো দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে ডিমগুলো ভেঙে না যায়। তো এভাবে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিতে হবে, কারণ যদি এখন নাড়াচাড়া করি তাহলে পুরোটা ডাল একদম নষ্ট হয়ে যাবে। মানে ডালের মধ্যে ডাল আর ডিম একদম একটার সাথে একটা মিলে যাবে। তো এই জন্য এখন যেভাবে দিয়েছি ঠিক এভাবে ঢেকে রেখে দিব যাতে ডিমগুলো আস্ত অবস্থায় থাকে। এরপর হচ্ছে আমি পাশের চুলায় কড়াই বসিয়ে এখানে পেঁয়াজ দিয়ে এখন ফোড়ন দিব আর কি। তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা যখন একটু বেরেস্তা টাইপের হবে তখন হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিব। এই রেসিপিটা যেমন সহজ তেমন অনেক মজা। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত কিন্তু আমি ডালটাকে নাড়িনি। তো এই যে ফুটন্ত ডালে হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব আর কি। আমার রান্নাটা একদম রেডি। আর আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তারপরে হচ্ছে ডিম থেকে কুসুমটা নামানোর সময় আলাদা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো সবগুলো একই সাইজের আছে, ভাঙেনি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।